ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট অর্ডার দিলাম। আমাদের জন্য নিলাম ডিম টোস্ট আর মেয়ের জন্য নিলাম ধোসা। পরে আবার আমরা বাইরে খাবো। ফ্রেন্ডস এই জাস্ট খেতে ঢুকলাম আমরা ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টের নামটা কী বেশ বলতে পারছি না। কোয়ালিটি রেস্টুরেন্ট। এখান থেকে সি বিচও দেখা যাচ্ছে পরিষ্কার একদম। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। ভালো জায়গাটা, আমাদের হোটেল থেকে একটু দূরে। আমার মেয়ে, ওর অলরেডি ধোসা খাওয়া হয়ে গেছে, আবার কিছু খাবে। এই চলে এসেছি পুরীতে, পুরীর সমুদ্রের কাছে। ব্রেকফাস্ট করে আমরা একটু সি বিচের ধারে ঘুরতে আসলাম। ঢেউ খুবই বড় বড়। মেয়ে সমুদ্র দেখে ভীষণ খুশি, আর জলে পা দেবে বলে ভীষণ বায়না শুরু করে দিয়েছে এর মধ্যেই। লাভিনিয়া, লাভিনিয়া, এই যে মাস্ক খুলে দাও, মাস্ক খুলে দাও, মাস্ক খোলো দাও। লাভিনিয়া ভালো লাগছে, ভালো লাগছে। কয়েকটা ঢেউ মাঝে মধ্যে ওর পায়ের কাছে আসছে না বলে ডাকছে আয় আয় করে, দেখো। দুপুরে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে আর এমন শুয়ে পড়েছি যে উঠতেই পারিনি। বাড়ির চানটা মিস হয়ে গেছে। এখন দুপুরে লাঞ্চের জন্য বেরিয়েছি, দেখি কি পাই না পাই। খাবার টেবিলে দেখা হচ্ছে। এখানে আমরা দুটো থালি নিয়েছি। আমি নিয়েছিলাম পার্শে মাছের থালি, আর আমার হাজবেন্ড নিয়েছে ভেটকি মাছের থালি। দেখো তোমাদেরকে একটু খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লেবু রয়েছে, লঙ্কা, পেঁয়াজ আর
ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা রয়েছে, আর একটা সবজি দিয়েছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর মাছটা রয়েছে। খাবার এখানে খুবই টেস্টি। এই হোটেলটার নাম হচ্ছে ভজগোবিন্দ রেস্টুরেন্ট। এই হোটেলটার নাম আগে ছিল দাদা বৌদি হোটেল, সেটাই নামটা চেঞ্জ হয়ে ভজগোবিন্দ রেস্টুরেন্ট রেখে দিয়েছে। পুরীর ভীষণ পপুলার একটা হোটেল এটা। এই যে আমাদের মাছ চলে এসছে, এবার আগে আমি মেয়েকে খাইয়ে দেব, তারপরে আমরা খাবো। দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, 5টা বাজে, আর বিকেল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে পুরীতে। জানি না আমরা বাইরে বেরোতে পারবো কি না। ঘুরতে এসে হোটেলে বসে থাকতে তো আর ভালো লাগে না, তাই একটুখানি ভিডিও করে দেখালাম তোমাদেরকে বাইরের ওয়েদারটা। আর এদিকে দেখো বাবা মেয়ে দুজনেই শুয়ে শুয়ে মোবাইল দেখছে। বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পরে একটা মজার জিনিস দেখতে পাবে তোমরা, দেখতে থাকো ভিডিওটা। এই হোটেলে পার নাইট ভাড়া 2000 টাকা, আর খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়ার আলাদা বিল হবে। আর এই যে দেখো, বৃষ্টির মধ্যে কোথা থেকে 8-10টা বাঁদর এসে এখানে উপস্থিত হয়েছে। এটা তো ভাত খাচ্ছে, কেউ ভাত দিয়েছে বোধহয় পাঁচিলের ওপরে। এই যে আমাদের ব্যালকনিতে বসে আছে গেস্ট, আরেকজন কাঁচ পরিষ্কার করছে, ওকে কাঁচ পরিষ্কার করতে লাগিয়েছি আমি। মুখ দিয়ে ভাপ দিচ্ছে, তারপরে কাঁচ ঘষছে। ভালো করে ঘষ। ভালো করে ঘষ। কি খবর কি? रूम से निकलते ही ज़्यादा दूर नहीं, कुछ दूर भी नहीं, निकलते ही कॉरिडोर। तो चलिए दोस्तों, आप लोग को दिखा देते हैं कॉरिडोर। काफ़ी खूबसूरत डेकोरेट किया गया है। रूम नंबर 203 हम लोग का है। चलिए फिर जाके मार्केट में मिलते हैं। বন্ধুরা আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে। ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না, কিন্তু বৃষ্টিটা কমাতে সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি। আর রাত্রিরের সমুদ্রের কি উত্তাল ঢেউ দেখো, সাথে সমুদ্রের গর্জনও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আমরা মার্কেটে ঘুরবো একটু পরেই, কিছুক্ষণ এখানে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। মার্কেটে ঘোরার ভিডিও আমি আবার অন্য একটা ব্লগে দেব। কেমন লাগছে ভিডিওগুলো দেখতে বন্ধুরা অবশ্যই জানিও। আর কিছু কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে হোটেলের। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পুরীর আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।